সীমান্তে হত্যা দেশের অন্যতম উদ্বেগজনক ঘটনাগুলোর একটি। কয়েকদিন পর পর সীমান্ত থেকে নতুন হত্যার খবর দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিত। বিশেষ করে গত 5 বছরে এই চিত্র সবচেয়ে ভয়াবহ হয় 2025 সালে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ওই বছরে বিএসএফের হাতে 34 জন বাংলাদেশি নিহত হন, যার মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন নির্যাতনের ফলে মারা যান। পূর্ববর্তী বছরগুলোতে সংখ্যা ছিল 2024 সালে 30 জন, 2023 সালে 31 জন, 2022 সালে 23 জন এবং 2021 সালে 18 জন। তবে সুখবর হলো, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সীমান্তের প্রাণহানির সংখ্যা একেবারেই শূন্যে নেমে এসেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 1 মাসের মধ্যে সীমান্তে বিএসএফের গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যা দীর্ঘদিনের রক্তক্ষয়ী দৃশ্যপটের বিপরীতে নিঃসন্দেহে যুগান্তকারী সাফল্য হিসেবে ধরা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের কূটনৈতিক বার্তা ও শক্তিশালী জনসমর্থনের প্রভাবে নয়াদিল্লিকে দেওয়া কঠোর বার্তায় সীমান্ত পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের মূল কারণ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সীমান্তে শূন্য হত্যাকাণ্ডের পেছনে শুধু কূটনীতি নয়, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক স্বপ্রণোদিত ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অতীতের নৃশংসতার প্রেক্ষাপটে বিশেষ করে কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানীর মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখার ঘটনা দেশের সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে। চলতি বছরের জানুয়ারিতেও 3 বাংলাদেশিকে হত্যা করার মতো ঘটনা ঘটেছিল, যা নতুন করে সীমান্তে অস্থিরতা বাড়িয়ে তোলে। এদিকে শূন্য নেমে আসা প্রাণহানির সংখ্যা ধরে রাখতে সীমান্তবর্তী জনগণকে অবৈধ অনুপ্রবেশ থেকে বিরত থাকার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিজিবি। এছাড়া চোরাচালান, মানব পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ রোধে অভিযান জোরদার করা হয়েছে। সাম্প্রতিক অভিযানে প্রায় 200 কোটি টাকার চোরাই পণ্য, 20টি বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকসহ 2 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্তে এই ইতিবাচক পরিস্থিতি সরকারের কার্যকর নেতৃত্ব, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এবং শক্তিশালী কূটনৈতিক বার্তার ফল হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মানবাধিকার কর্মীরাও সরকারের প্রথম মাসের এই সফলতাকে প্রশংসা করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার সীমান্তকে শান্তি ও সহযোগিতার প্রতীক হিসেবে ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, যাতে দীর্ঘদিনের বিভীষিকাময় চিত্রের বদলে সীমান্তে একটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা পরিবেশ গড়ে ওঠে। আরিফ হাসান, ATN নিউজ।